অ্যান্ড রিদমে এসে খুব ভালো লাগতেছে, অনেক বেশি এনজয় করতেছে এন্ড সবকিছু অনেক সুন্দর মতোই চলতেছে। রক অ্যান্ড রিদম 4 এটা আমার জন্য খুবই স্পেশাল একটা কনসার্ট আর কি। আমি বলবো যে আমাদের দেশের কনসার্টের অবস্থাটা আস্তে আস্তে উন্নত হচ্ছে। আশা করি এইভাবে যদি ওরা মানে কনসার্টের ব্যবস্থাপনাটাকে যদি উন্নত করতে পারে তাহলে এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে পারবে। শহরে কেউ হাসে না। এটাই তো শোয়ের সাকসেস বা একটা শোয়ের সাফল্য, যে কত মানুষ আসলো। ক্রিকেটের পর বাংলাদেশের মানুষের মধ্যে এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটা আসলে এই কনসার্ট এবং মিউজিক। আমরা একটা সঙ্গীত প্রিয় জাতি, সো ইটস এক্সাইটিং টু সি, ইটস গুড টু সি যে এভাবে আবার মিউজিক কালচার আবার এভাবে রেগুলার শো হচ্ছে। রক অ্যান্ড রিদম 4 রিজারেকশন অফ ব্ল্যাক, এটা আসলে বাংলাদেশের আসলে একটা হিস্ট্রিতে লিখে রাখার মতো একটা কনসার্ট হচ্ছে। আসলে আইসিসিবি এক্সপোজনের কনসার্ট হইলে আমরা দেখি অলওয়েজ 12-15 হাজার মানুষ হয়, আর এই লাইন আপের কনসার্টটা আসলে এত মানুষ হওয়ারই লাইন আপ। আসলে রক অ্যান্ড রিদমের সাথে তো আমি প্রথম দিকেই আছি, হোস্ট করেছি, বাজাইছি, অ্যান্ড দে আর ভেরি ক্লোজ টু মি। সো ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। বাংলাদেশে এরকম বড় কনসার্ট আরও অনেক দরকার। মানে দর্শকের জন্য এটাই বলবো যে আসলে সবচেয়ে বড় চমক যদি বলতে হয় এটা হচ্ছে ব্ল্যাকের রিউনিয়ন। এটার চেয়ে বড় কিছু আই ডোন্ট থিঙ্ক আমরা এই ইয়ারে দেখতে পারবো। এখানে এসে খুব ভালো লাগছে। আমরা আসলে আমার বন্ধু ফারুক ভাইকে দেখতে এসেছি এখানে। অবশ্যই, হ্যাঁ। আর আমার ভাই, আমার ছোট ভাই আজকে ড্রামস বাজিয়েছে ফারুক ভাইয়ের সাথে, আর মোহাইমিন বাজিয়েছে বেস। সবচেয়ে ভালো লেগেছে মাস্টার অফ পাপেটস গানটা, আর এন্টার স্যান্ডম্যান ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দ্য সং। আমি কানাডা থেকে এসেছি। আমি কানাডাতে থাকতাম, কিন্তু এখন কয়েকটা বন্ধু হয়েছে বাংলাদেশে, ওনাদের জন্য এসেছি এবং ওনাদের জন্য গান করে ভাল লাগছে। ওনারা নাকি ইংরেজিও বুঝেন, তো এরপরে ইংরেজি গানও করব। সব মিলায় অনেক ভালো লাগছে। এখানে আসছি, অনেক মজা করছি, এনজয় করছি। এখানে নিরাপত্তাও অনেক ভালো, সব কিছু মিলে অনেক ভালো, আনন্দ করছি, অনেক ভালো লাগছে। এটা বারবার হওয়া উচিত। এত অডিয়েন্স আসলে অনেক দিন পর পেলাম তো একসঙ্গে, আমি নিজে খুব এক্সাইটেড এখন অ্যাকচুয়ালি। ও অনেক ইন্টারন্যাশনাল মাপের একজন ওয়ার্ল্ড ক্লাস বেস্ট গিটারিস্টদের মধ্যে একজন আমার কাছে। মিজান ভাই যা বললো পুরো ঈদের মতো লাগতেছে আর কি। আমি কিরকম এনজয় করছি আজকে। ইটস হার ফার্স্ট শো, তার প্রথম শো। অনেক এনজয় করতেছি। আমি সুইডি যাব। আমার গিটার ক্লাস লাগাছি।